ইন্দো বাংলাদেশ বাউন্ডারি, এখানে পেরোতে বারণ করছে। এই ব্রিজটা তৈরি হয়েছে 1931 সালে। এই যে দোকানগুলো আছে সব হচ্ছে বাংলাদেশের দোকান। গুড মর্নিং, আজকে হচ্ছে 16 শুভ লক্ষ্মী পুজো। আজকেই বেরিয়ে যাব ডাউকির উদ্দেশ্যে। সকাল সকাল যখন আমি উঠলাম আর এই গ্রামটাকে দেখলাম, যখন দেখলাম সূর্যের আলো এই গ্রামের উপর পড়ছে, দেখুন কি সুন্দর লাগছে। মানে একই তো খুব সাজানো গোছানো একটা গ্রাম, তার উপর হচ্ছে সূর্যের আলো পড়ছে, কি সুন্দর লাগছে। আমাদের হোমস্টেটাও বেশ দারুণ সুন্দর সাজানো গোছানো, বেশ গাছ গাছালি ফুল দিয়ে একদম সুসজ্জিত। এবার আমরা চেক আউট করে আমরা এবার বেরিয়ে পড়বো। কিছুক্ষণের মধ্যেই ডাউকির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়বো। ডাউকি হচ্ছে একটি শহর, মানে মেঘালয় রাজ্যের একটি শহর, যেটা পশ্চিম জয়ন্তিয়া পাহাড় জেলার মধ্যে অবস্থিত। কিন্তু শিলং চেরাপুঞ্জি এগুলো হচ্ছে খাসি পাহাড়ের মধ্যে অবস্থিত। মাউলিলং গ্রামটাও হচ্ছে খাসি পাহাড়ের মধ্যে অবস্থিত। গারো, খাসি, জয়ন্তিয়া এই তিনটি পাহাড় মিলিয়ে হচ্ছে মেঘালয় রাজ্য, সেটা আপনারা জানেন। ডাউকি শহরটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটা শহর। আর এখন পুরো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের সামনে দিয়ে আমরা যাচ্ছি। দেখুন কি অসাধারণ দৃশ্য, দেখুন আমরা ঠিক বর্ডারের এই পাশটাই আছি। আমাদের গাড়ি এই বর্ডারের রাস্তা ধরেই যাচ্ছে পুরো ডাউকির উদ্দেশ্যে। ডান দিকে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত, একদম কাছ দিয়ে আমরা যাচ্ছি। এত কাছ থেকে যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার অঞ্চলটা যে দেখব আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমার দেখা এই প্রথম। কেমন জানো না, আমি অতি উৎসাহবশত মানে জুম করে দেখার চেষ্টা করছিলাম যে ওপারে কৃষিক্ষেত্রটা কেমন, ওপারে গাছপালাগুলো কেমন, কেমন যেন একটা অনুভূতি হচ্ছিল আমার মধ্যে। আমি যেখানে দাঁড়িয়ে আছি তো ডাউকি যেতে গিয়ে পড়বে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এটাই হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। আর ওই পাশটা বাংলাদেশ, এই পাশটা হচ্ছে ইন্ডিয়া মেঘালয়, ওই পাশটা হচ্ছে বাংলাদেশের সিলেট। এটা বোফিল ওয়াটারফলস, মানে পাহাড়টার নাম হচ্ছে বোফিল, যেহেতু ওয়াটারফলসটা নিচ দিয়ে নামছে সেই জন্য তার নাম হচ্ছে বোফিল ওয়াটারফল। এর জলটা দেখুন একবার, দুধের মতন সাদা, একদম স্টেপ বাই স্টেপ নিচে নেমে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। যেতে যেতে এখন একটা ঝুলন্ত ব্রিজের সামনে এসে দাঁড়ালাম। তার কারণ হচ্ছে এই ব্রিজের ওপর দিয়ে কেবল একটা গাড়ি যাওয়া আসা করতে পারবে। তার কারণ এই ব্রিজটা খুব পুরনো, সে ব্রিটিশদের আমলে হচ্ছে এই ব্রিজটা 1932 সালে এই ব্রিজটা হচ্ছে তৈরি হয়েছে। আর এই ব্রিজটার ওপরে আমার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করার ইচ্ছা ছিল, কিন্তু করতে পারিনি। তার কারণ হচ্ছে এইটা বর্ডার অঞ্চল, তো সেই জন্য নিষেধ ছিল আমরা। আর এই ব্রিজটার তলায় আছে হচ্ছে ডাউকি নদী। আমরা যখন নিচে বোটিং করব তখন এই ব্রিজটার ভিউটা ভালোভাবে তুলে ধরবো। আর এই ব্রিজটা পেরোলেই হচ্ছে আমরা পাবো ডাউকি রিভারে যে পয়েন্টটা আছে, মানে যেখান থেকে বোটিং করব সেখানে আমরা পৌঁছে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি পুরো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের মধ্যে। এখানটা দেখছেন লেখা আছে ইন্দো বাংলাদেশ বাউন্ডারি, এখানে পেরোতে বারণ করছে। এর মধ্য দিয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। ওই পাশে যে মানুষগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের মানুষজন, আর আমরা আছি এই দিকে। কেমন যেন দেখতে পাচ্ছেন যে নুড়ি পাথর দিয়ে একটা সীমানা তৈরি হয়ে গেছে, একটা ফলক শুধু আছে যে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার বলে লেখা আছে। ওপাশে সব বাংলাদেশের দোকান আছে, ঝালমুড়ি আচার টাচার সব পাওয়া যাচ্ছে বাংলাদেশে। ওখানে আপনারা কিনতে চাইলে তারা বর্ডারের সামনে আসবে, ওখান থেকে আপনারা কিনতে পারেন। এখন আমরা বোটিং করতে যাচ্ছি ডাউকি নদীতে, যেটা আসল নাম হচ্ছে উঙ্গট রিভার। আমাদের 3 জনের জন্য 800 টাকা করে নিল, আর 45 মিনিট ঘোরাবে। এটা ডাউকি রিভার, যেহেতু ডাউকি শহরের মধ্যে অবস্থিত, স্থানীয় ভাষায় এর নাম হচ্ছে উমগট রিভার। এই নদীটা এত পরিচিতি তার একটাই কারণ হচ্ছে এর ক্লিননেস, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ন্যাচারাল বিউটি, প্রকৃতির সৌন্দর্যের জন্য। আর পাশে যে পাহাড়গুলি আছে দেখছেন, দুটো পাহাড়ের মাঝখানে এই নদীটা বয়ে যাচ্ছে। এগুলো এই পাহাড় দুটির নাম হচ্ছে জয়ন্তিয়া পাহাড়। জয়ন্তিয়া পাহাড়ের মাঝখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে।
আর ওই ব্রিজটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটার উপর দিয়ে আমরা ক্রস করেছিলাম। এরপরে রাস্তার ধারে এক জায়গায় ব্রেকফাস্ট করে আমরা পৌঁছে গেলাম কারাংসুরি ওয়াটারফলসের সামনে। কিন্তু এই ওয়াটারফলসের সামনে যেতে গেলে কিছুটা পথ আপনাকে ট্রেকিং করে যেতে হবে। ফার্স্ট ভিউ পয়েন্ট, উপর থেকেও ফার্স্ট ভিউ পয়েন্ট উপর থেকেও দেখতে পারেন। আর এখানে জিপ লাইন হয়, এখান থেকে নিয়ে যাবে একদম পাহাড়ে ওই দিকে। ওই ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে এই টিকিট কাউন্টারের গেট অবধি আসতে সময় লাগলো আমাদের হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো। আর এই ফার্স্ট ভিউ থেকে একদম ওপর অবধি হচ্ছে 10 মিনিট, টোটালে 30 মিনিটের মতো সময় লাগলো এই কারাংসুরি ওয়াটারফলসে এন্ট্রি গেটের সামনে আসতে। তো আমাদের টিকিট প্রাইস নিল হচ্ছে 50 টাকা পার হেড। জাস্ট জলটা দেখুন কি সুন্দর আর পরিষ্কার ঝকঝকে নীলাভ সবুজ, ওপর থেকে নিচে এসে পড়ছে। এখানে অনেকে লাইফ জ্যাকেট পরে চানও করছে। এখানে লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়, তবে ওরা কিছু পয়সা টয়সা নেবে। আর জামা কাপড় পরিবর্তনের রুমও আছে, তো আপনাদের চেঞ্জিং রুমে কোনো অসুবিধা হবে না জামা কাপড় পরিবর্তনের জন্য, তবে ওই একই কথা কিছু টাকা পয়সা নেবে। আর এইরকম ঝর্ণার জলে ঘন্টার পর ঘন্টা পড়ে থেকে আপনারা আনন্দও করতে পারবেন, আনন্দ ভাগও করে নিতে পারবেন। দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা। এবার আমাদের শিলং ফিরে যাওয়ার পালা। তো এই কারাংসুরি ওয়াটারফলস থেকে শিলং পুলিশ বাজারের ডিস্টেন্স হচ্ছে 84 কিলোমিটারের মতো, আর যেতে সময় লাগবে 2 ঘন্টা 39 মিনিট। রোদ মেঘ বৃষ্টি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা একটা রাস্তার ধারে ধাবার দোকানের কাছে পৌঁছাই, সেখানে আমরা লাঞ্চ করে নিই। শিলং যাওয়ার পথে এখানে একটা হোটেল মানে রেস্টুরেন্টে খাওয়ার জন্য ড্রাইভার সাহেব দাঁড় করালেন। এখানে আমরা খেলাম হচ্ছে ফিশ থালি, মা খেলো ভেজ থালি, আর আমি আর বাবা খেলাম হচ্ছে ফিশ থালি। আজকে 5:30টায় শিলংয়ে রেইনবো হোটেলে আবার চেক ইন করলাম। শিলংটা ঢোকার সময় একটু জ্যাম হয়, জ্যামেই যেখানে আমরা 4:30 পৌঁছাতাম হোটেলে, সেখানে আমাদের সময় লাগলো 1 ঘন্টা বেশি, 5:30। এখন বাজে 6:22। প্রচুর ঠান্ডা লাগছে এখানে। এখন গুগলে দেখছি যে টেম্পারেচার হচ্ছে 17 ডিগ্রি, আর সকালের দিকে নামবে 12-11 ডিগ্রি। একটা সোয়েটার নিয়ে এসেছি, কিন্তু কানের জন্য ভাবছি বাড়ি থেকে যদি একটা মাফলার নিয়ে আসতাম খুব ভালো হতো। ভালোই ঠান্ডা আছে বাইরে এখানে। সন্ধ্যের দিকে শিলংয়ের পুলিশ বাজারে একটু ঘোরাঘুরি করলাম, কেনাকাটা করলাম। রাতে পুলিশ বাজারটা বেশ জমজমাট, তা আপনাদের আমি এপিসোড 2-তে দেখিয়ে দিয়েছি। যারা এখনো এপিসোড 2টা দেখেনি তারা দেখে নেবেন। কাল আমাদের শেষ দিন, কালকে কামাখ্যা মন্দির দর্শন করে গৌহাটি স্টেশনে চলে যাবো। আজ এখানেই আমি ভিডিওটা শেষ করছি।